ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার এই থার্ড টি-20 ম্যাচটা যে হতে চলেছে আজকে, এই থার্ড টি-20 ম্যাচটায় কী প্লেয়িং ইলেভেন কী হতে পারে। কারণ এই টি-20 ম্যাচটার যে প্লেয়িং দেখতে গেলে কি হয়তো সিরিজটা, এই যে 3টে ম্যাচের যে সিরিজটা শ্রীলঙ্কার সাথে টিম ইন্ডিয়া খেললো, এই সিরিজটা হয়তো টিম ইন্ডিয়া জিতে গেছে। তাই হয়তো এই থার্ড ম্যাচটায় মানে একটা এক্সপেরিমেন্ট হতে পারে টিমের ওপর। কারণ যেই সব প্লেয়ার বেঞ্চে বসে আছে হয়তো তাদের আজকে সুযোগ হতে পারে, বা যেই টিমটা কন্টিনিউ করে এসেছে দুটি ম্যাচটাই সেই টিমটাই আজকে কন্টিনিউ করতে পারে। যে কোনো দুটা, এই দুটার মধ্যে যে কোনো একটা চয়েস হতেই পারে, কি নিউ কাউকে চান্স দেওয়া, বা যেই টিম খেলে সিরিজটা জয় করেছে সেই টিমেই এই ম্যাচটাকে কন্টিনিউ করবে। কিন্তু এই যে আজকের যে প্লেয়িং ইলেভেন কী হতে পারে, আজকের যে প্লেয়িং ইলেভেনটা যে সাজাবে, সেই সাজাবার দেখতে গেলে যে ওপেনারে জাসওয়াল তো থাকবেই, তার পাকা, কারণ তাকে সরানো টি-20তে এখনকার সময়ে মনে হয় না কি সম্ভব। এবার শুভমান গিল, যেহেতু আগের দিন শুভমান গিলের সে কান্ধার যে মাংসপেশি সেখানে চোট ছিল, আর সেই জন্যে কিন্তু শুভমান গিল ওই সেকেন্ড টি-20 ম্যাচটা খেলতে পারেনি। তো এইখানে কিন্তু সঞ্জু স্যামসনকে দ্বিতীয় ম্যাচে খেলিয়েছিল, কিন্তু এই সঞ্জু স্যামসন যে 0 রানে আউট হয়, এইটা কিন্তু তাকে বারবার যেন এই সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন সবাইকেই ভাবায় এই সঞ্জু স্যামসনকে যখনই যেন চান্স দেওয়া হয় তিনি যেন ফ্লপ মেরে যান। মানে কেউ চান্স পেতে পায় না, তাকে দেওয়া হয়, মানে এইরকম কি তাকে দেওয়া যখনই হয় তিনি তখন সেই চান্সটাই তিনি যেন কার্যকারী হয়ে উঠতে পারেন না। তো এইখানে মানে একটা লাক, মানে সঞ্জু স্যামসনের যে লাক সেটাও মনে হয় কাজ করে না। অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার, ভালো প্লেয়ার, এটা কোনো সন্দেহ নেই কি সঞ্জু স্যামসন ট্যালেন্টেড ও দুর্দান্ত প্লেয়ার, কিন্তু তার যে লাকটা সেটাই কাজ করে না মনে হয় ইন্টারন্যাশনাল ম্যাচে। কারণ তিনি আইপিএলে বা অন্যান্য ম্যাচগুলোতে যেইভাবে খেলেন তাতে তার যে এক্সপিরিয়েন্স, তার যে ট্যালেন্ট, তার কোনো অভাব নাই, শুধু তার মানে যা টিমে যে চান্স দেওয়ার অভাবটা সেটা তার জন্য, মানে তার জন্যই তারা একটু কনফিডেন্স লেভেলটা মনে হয় ইন্টারন্যাশনালে নিচে থাকে। ও সে সঞ্জু স্যামসন, এবার ফার্স্ট ডাউন তো সূর্যকুমার যাদবই খেলবে ক্যাপ্টেন যেহেতু, সেকেন্ড ডাউন ঋষভ পান্ত, ও তারপরে যে হার্দিক পান্ডিয়া, তারপরে রিয়ান পরাগ। আজকে হয়তো এটা এক্সপেরিমেন্ট হতে পারে কি রিয়ান পরাগের পরিবর্তে হয়তো শুভম দুবেকে খেলানো হতে পারে। এই আজকের ম্যাচটাতে রিয়ান পরাগের পরিবর্তে শুভম দুবেকে খেলানো দরকার, কারণ যে এই প্লেয়ারটা ওয়ার্ল্ড কাপ টিমে ছিল, জিম্বাবুয়ের এগেনস্টে সব জায়গায় ভালো করে এসেছিলেন, তাকে হুট করে ড্রপ করে দেওয়া এর তো তাহলে কিন্তু আজকে সঞ্জু স্যামসনকে প্রেফার করছে কিনা সেটা দেখার ব্যাপার, সেরকমই আজকে শুভম দুবেকেও প্রেফার করছে কিনা সেটা দেখার ব্যাপার। ও তারপরে রিঙ্কু সিং তো খেলবেই, তার যে ওই জায়গাটা 5-6 নম্বরে যে তার ফিনিশিং টাচের ব্যাপারটা, সেখানে রিঙ্কু সিং খেলবে। তারপর অক্ষর প্যাটেল দুর্দান্ত অলরাউন্ডার, হয়তো অক্ষর প্যাটেলের পরিবর্তে আজকে ওয়াশিংটন সুন্দরকে চান্স দিয়ে দেখতে পারে, কারণ অক্ষর প্যাটেল তো জানছে অক্ষর প্যাটেলের ইন্ডিয়ান মানে 11-এ জায়গা ফিক্সড, তাহলে কি ওয়াশিংটন সুন্দরটাকে আজকের ম্যাচে চান্স দিতেই পারে। ও আর্শদীপ সিং, মানে আমাদের টি-20 এখন যদি বোলিং ভাবতে হয় তো জশপ্রীত বুমরার পর দ্বিতীয় নাম আর্শদীপ সিং, তো আর্শদীপ সিং ছাড়া কিন্তু টি-20 ম্যাচ মানে টিমটা সাজবে না। ও রবি বিষ্ণই, আজকে রবি বিষ্ণই যেভাবে প্রত্যেকটা ম্যাচে বল করছেন, দুর্দান্ত ভালো বল করছেন, কিন্তু তার মধ্যে তিনি মানে একটা তার যে মানে কনসিস্ট্যান্ট উইকেট সেটা মনে হয় রবি বিষ্ণই পাচ্ছেন না, কিন্তু ভালো প্লেয়ার, ভালো বল করছেন। ও মোহাম্মদ সিরাজ, আজ পুরো মনে হয় চেঞ্জ হতে পারে, মোহাম্মদ সিরাজের পরিবর্তে খালিল আহমেদ আসতে পারে। কারণ এই মোহাম্মদ সিরাজ টি-20 যতই বলুক টি-20 অত মানে আশারদার বলিং নয় মোহাম্মদ সিরাজ। ওডিআই টেস্টের জন্য ঠিক আছে, কিন্তু টি-20 আশারদার বলিং কোনো সময়ই কিন্তু এই মোহাম্মদ সিরাজ নয়। তার বদলে হয়তো খালিল আহমেদ আজকে খেলতে পারে, এই মোহাম্মদ সিরাজের পরিবর্তে আজকে খালিল আহমেদ খেলতে পারে। তো এই যে এই টিমটা পুরো ইলেভেনটা, এই ইলেভেনে যেসব চেঞ্জেসগুলো বললাম সেই চেঞ্জেসগুলো হতেই পারে, কারণ আজকে যেহেতু সিরিজ জয় হয়ে গেছে, এটা জাস্ট ফর ফর্মালিটির ম্যাচ, এটা যেহেতু ফর্মালিটির ম্যাচ, তাহলে কিন্তু বেঞ্চের প্লেয়ারগুলোকে আজকে টেস্ট করতে পারে, চেক করতে পারে গৌতম গম্ভীর বা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তারা চেক করতে পারে কি তাদের প্লেয়ারগুলোকে খেলানো হোক। কারণ যেই সব প্লেয়াররা খেলেছে দুটো ম্যাচ তারা তো খেলেছে, তারা হয়তো 11তে মানে 11-এ ফিক্সড টি-20 11-এ, কিন্তু তার পরিবর্তেও যেই সব ব্যাকআপে রয়েছে তাদেরও খেলিয়ে আজকে হয়তো ট্রাই করতে পারে।